ফাইনালি আজকে সেই দিন, আমরা যেই দিনটার জন্য সারা বছর প্রত্যেকটা ভক্ত অপেক্ষা করে থাকি। আজকে হলো সেই দিন, ভগবানের আবির্ভাব তিথি মানে জন্মাষ্টমী। আর এই জন্মাষ্টমীর জন্য সারা বছর কতই না প্ল্যান থাকে, এটা করব সেটা করব ভগবানের জন্য। আর তাই এই বছর আমার ইচ্ছা ছিল গোপাল সোনাদের রুমটা একটু সুন্দর করে সাজানোর। তোমরা তো জানোই আগের বছর আমি গোপাল সোনাকে একটা খাট গিফট করেছিলাম, আর এই বছর ভেবেছিলাম গোপাল সোনাদের রুমটা একটু সুন্দর করে সাজাবো। প্রত্যেক বছরই চেষ্টা করি অল্প অল্প করে গোপাল সোনাদের জন্য কিছু করার, আর ভগবানের জন্য করতে পেরে মনটা যে কী ভালো লাগে, যারা তোমরা ভক্তরা আছো তারা জানো খুব ভালো করে। তাই এবারে আমার সেরকম কোনো প্ল্যান ছিল না রুমটা সাজানোর, কিন্তু মা বলল যে না, ওদের রুমটা একটু সুন্দর করে সাজিয়ে তোল। তাই ভাবলাম যে ঠিক আছে, আর দিনের দিনকেই ডেকোরেশনের দাদাদের সাথে কথা বললাম, তো ওনারা এসে কিন্তু এই বেলুন দিয়ে সুন্দর করে ঘরটাকে সাজিয়ে তুললো। আর আমার না বেশি সাজগোজ একদম পছন্দ হয় না, একদম সিম্পলের মধ্যেই আমি রাখতে বেশি ভালোবাসি। একদম বেশি হিজিমিজি আমার পছন্দ না, কারণ দেখো গোপাল সোনাদেরও তো একটা কষ্ট হতে পারে, তাই না? তাই জন্য আমি সুন্দর করে বেলুন দিয়ে সাজাতে বলেছিলাম, আর ওনারা কিন্তু খুব সুন্দর কাজ করেছে। আর এটাই ছিল আমার প্রথমবার জন্মাষ্টমীতে গোপাল সোনাদের রুমটা সাজানোর, কারণ আগে তো আমার গোপাল সোনাদের রুম সেরকমভাবে ডেকোরেশনস ছিল না। আস্তে আস্তে চেষ্টা করছি গোপালের রুমটা দারুণ করে করার, তাই এরকম করেই কিন্তু সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছি। আর এইবার আমার ইচ্ছা ছিল গোপাল সোনাদের সবার জন্য গোলাপ ফুলের থোকা থোকা ফুল আনবো, আর তাই আমি 500 পিস গোলাপের ফুল এনেছিলাম। একদম মানে থোকা থোকা করেই এনেছিলাম, আলাদা আলাদা করে আনিনি। আমি প্রত্যেক বছরই একটু ইউনিক কিছু করার চেষ্টা করি। আমার সবসময় না মাথায় ঘুরতে থাকে, এটা করলে এরকমভাবে এটা করব, ওরকমভাবে এরকমভাবে সাজাবো, এরকম না আমার সারাক্ষণ মাথায় ঘুরতে থাকে, জানো তো। তাই জন্য গ্যাদার সুন্দর সুন্দর মালাও বানিয়ে এনেছিলাম, একদম নিজে হাতে দাঁড়িয়ে কিন্তু একদম যেই দোকান থেকে কিনেছিলাম সেই দোকান থেকে কিন্তু বানিয়ে নিয়ে এসেছি। বলেছি এরকমভাবেই কিন্তু সম্পূর্ণটা করে দেবে। আর সাথে থোকা থোকা 500 পিস মতন গোলাপের ফুল নিয়ে এসেছিলাম, যেহেতু ভেবেছিলাম এবারে সমস্ত কিছু আমি গোলাপের ফুল দিয়ে ডেকোরেশনটা করব। আর ভীষণ একটা ইউনিক কিছু করার চেষ্টা ছিল। আর তোমরা তো এতক্ষণে মানে এত দিনে তোমরা গোপাল সোনাদের ছবি ভিডিও সমস্ত কিছু দেখে নিয়েছো, আর সবাই এত এত ভালোবাসা দিয়েছো, মানে সবার ভীষণ পছন্দ হয়েছে। আর আমারও খুব আনন্দ লাগে জানো তো, যখন নিজের মাথা থেকে বার করা সমস্ত কিছু পরিপূর্ণভাবে হয়, সেটা আমার ভীষণই ভালো লাগে। আর আমি না একটু মানে সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে প্রেজেন্টেশন করতে ভীষণ ভালোবাসি, একটু ইউনিক কিছু করার সমস্ত কিছু চেষ্টা করি। তাই আশা করি তোমাদের সকলেরই ভালো লেগেছে। আমি অনেকের মেসেজ পেয়েছি, ফোন পেয়েছি যে এত সুন্দর করে তুমি সাজিয়েছো। আমি জানি না গোপাল সোনাদের জন্য আমার কীভাবেই এত সুন্দর সাজটা যেন মাথা থেকে বেরিয়ে আসে। আর একটু ইউনিক কিছু করার আমি সবসময় চেষ্টা করি। আমি নিজে যেরকম সুন্দর পরিপাটিভাবে থাকতে ভালোবাসি, আর আমি চেষ্টা করি ওদেরকেও আমি সুন্দরভাবে পরিপাটিভাবে সাজিয়ে রাখবো। তাই এবারে গোলাপের থোকা থোকা ফুলগুলো দিয়ে এত সুন্দর লাগছিল রুমটা। মা যখন বাড়িতে এসে দেখছে, মা বলছে তুই এত সুন্দর করে সবাইকে সাজিয়েছিস। আর এই যে সাজানো শুরু করেছি, মানে সন্ধ্যে 6টা থেকে সাজানো শুরু করেছিলাম, আর শেষ হয়েছে গিয়ে তোমার 10টার সময়। কারণ তোমরা জানোই আমার অনেক গোপাল সোনা রয়েছে, তাই একটু টিপ টপ করে সমস্ত কিছু তো করতে হবে। যেহেতু বছরে গোপাল সোনার জন্মাষ্টমী একবার আসে, আমরা এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি, তাই সকলকেই আমি একটু সুন্দর করে সাজিয়েছি। আর মিশুক সোনা তো জন্মাষ্টমীর আগের দিনে গিয়ে সেজে এসেছে, সে এক অদ্ভুত লীলা। আর এখানে দেখো আমি সমস্ত কিছু তৈরি করে নিয়েছি। আর গোপাল সোনাদের অভিষেকের বস্ত্র যেহেতু একবারই আমরা ব্যবহার করতে পারি, বারংবার কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, তাই জন্য এখানে আমি সুন্দর সবাইকে ডিফারেন্ট কালারের কিন্তু কাপড় পরিয়ে দিয়েছি, সুন্দর করে সবাইকে সাজিয়েছি। আর এই যে পুঁথির মালাগুলো দেখছো, এগুলো আমি সমস্ত কিছু কিনে এনেছি গোপাল সোনাদের জন্য। আর এইগুলো পরিয়ে যেন অদ্ভুত রকমের এক সুন্দর লাগছে। আর এখানে দেখো আমি প্রদীপ বানিয়ে নিয়েছি আটা দিয়ে, আর এখানে ফলের দুটো মালা বানিয়েছি, আলমন্ডের, আর তার সাথে ছিল চেরির মালা। আর তারপরে 108টা তুলসী পাতা অর্পণ করব, সেটাও আমি কিন্তু তৈরি করে নিয়েছি। আর জন্মাষ্টমী না আমি একটু আড়ম্বর করেই করি, তার জন্য আমি এখানে সমস্ত আলাদা আলাদা করে 10টা মতন ঘটি কিনে এনেছিলাম। সেই ঘটির মধ্যে দুধ, দই, চিনি মিশ্রিত জল, ঘি, মধু,
তারপরে ফলের রস ছিল, 3 রকমের ডাবের জল ছিল, হলুদ বাটা ছিল, এখানে রয়েছিল হচ্ছে প্রদীপ রয়েছিল, পুষ্প ছিল, 2 রকমের ফলের মালা ছিল, আর এখানে ছিল সহস্রধারা, যেটা দিয়ে কিন্তু আমরা অভিষেকের একদম শেষে কিন্তু গোপাল সোনাদেরকে অভিষেক যখন করাবো শেষে কিন্তু লাগবে। আর এখানে দেখো সমস্ত গোপাল সোনাকে সাজিয়ে এত এত সুন্দর লাগছিল, চোখই ফেরানো যাচ্ছিল না, প্রত্যেকটা গোপাল সোনাকে এত এত সুন্দর লাগছে। আর এই দিনটার জন্য আমরা কত ভক্তরা অপেক্ষা করে থাকি। আর গোপাল সোনার অভিষেক কিন্তু মধ্যরাতেই হয়, তাই জন্য কিন্তু একটু আগে থেকে স্টার্টিং করি, যা অনেকটা রাতই হয়ে যায়। যেহেতু আমার অনেক গোপাল সোনা, তাই জন্য আমাকে একটু তাড়াতাড়ি অভিষেকে বসতে হয়, যাতে সমস্ত কিছু আমি সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারি। আর আজকে সোনায় সাজ দেখে তো আমি অদ্ভুত রকমভাবে অবাক হয়ে গেছি, এত সুন্দর লাগছিল অভিষেকের বস্ত্রটা পরে, আর সাথে এত ফুল নিয়ে কি যে ভারী মিষ্টি লাগছিল। আর তোমরা এই অভিষেকের আমি সমস্ত একটা ভিডিও কিন্তু ময়ূর সোনার আলাদা করে একটা ভিডিও ছেড়েছি, তোমরা আশা করি দেখেছো, কারণ ময়ূর সোনাকে তোমরা ভীষণ পছন্দ করো, তাই আমি ওর ভিডিও ক্লিপটা আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করেছি। আর মাহিক সোনা কিন্তু আজকে এক অদ্ভুত লীলা করেছে জানো বন্ধুরা। আমি সবসময় গোপাল সোনাদের সামনে আমার মনের কথা সমস্ত কিছু আমি শেয়ার করি, তাই সেরকমভাবে আজকে অভিষেকে বসানোর সময়, এই যে অভিষেকে বসিয়েছি এই সময় বসানোর সময় আমি আমার মনের কিছু কথা গোপাল সোনার সাথে শেয়ার করছিলাম। তখনই অদ্ভুতভাবে জানো এই সমস্ত ফুলের মালা, এই যে পদ্মের মালা এসে পড়লো কিন্তু অভিষেকের থালার মধ্যে, এত ভালো লাগছিল না, মনটা কি বলবো, সে এক অদ্ভুত লীলা। আর এই যে গোপাল সোনাকে এখন অভিষেক করাবো, তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে কিভাবে কি করাতে হয়, কি কি লাগে গোপাল সোনাদের অভিষেক করানোর সময়, আমি সমস্ত কিছু বলে দিয়েছি, তাও এখানে আবার তোমাদের সাথে শেয়ার করছি। প্রত্যেক বছরই আমি চেষ্টা করি সমস্ত অভিষেকের কিছু তোমাদের সাথে শেয়ার করার। আগের বছরও কিন্তু একটা বড় ভিডিও দেখিয়েছিলাম তোমাদেরকে, তোমরা দেখেছিলে। আর এই বছরও কিন্তু আমি একটা লং ভিডিও বানিয়েছি, এই ভিডিওতে তোমরা পুরোটা ডিটেলসে দেখতে পারবে। আর এখানে অভিষেকের জন্য দেখো সমস্ত কিছু আলাদা আলাদা করে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু একটা ঘটির মধ্যেও কিন্তু করে নিতে পারো, আমি এখানে সমস্ত কিছু আলাদা করেছি। আর তোমাদেরকে যে ফলের মালাই পরাতে হবে এরকম কোনো মানে নেই, তোমরা তুলসীর মালাও দিতে পারো বা ফুলের মালা দিতে পারো। আমার এবারে ইচ্ছা ছিল আলমন্ডের মালা আর চেরির মালা দেওয়ার, সেটাই আমি করেছি। প্রত্যেক বছরই কিছু নতুনত্ব করার চেষ্টা করি, তাই এবার এরকমই দিয়েছি। আর ময়ূর সোনার অভিষেকের ছবিগুলো এত এত মানুষের পছন্দ হয়েছে, আমাকে প্রচুর মানুষ মেসেজ করেছে। আর আমার একটু ছবি ছাড়তেও দেরি হয়ে গেছিলো, কারণ কি বলো তো, এই 3-4 দিনের যেই দখলটা থাকে না, প্রচণ্ড একটা চাপ থাকে, তাই জন্য শরীরও সেরকম একটা ভালো থাকে না। তাই আমি আস্তে আস্তে সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর বাড়িতে তো প্রচুর কাজ থাকে, কারণ গোপাল সোনাদের মঙ্গল আরতি থাকে, অভিষেক থাকে, তারপরে টাইম টু টাইম 4-5 বেলা আমি গোপাল সোনাদেরকে সেবা দিই, অন্নভোগ রান্না করা থাকে, অনেক একটা হিউজ একটা ব্যাপার তো থাকেই রোজ। আর একদম নির্জলা আমি করি উপোসটা, তাই জন্য শরীরের ওপরেও কিন্তু অনেক একটা দখল যায়, তাই একটু ছবিটা ছাড়তে আমার দেরি হয়ে গেছে। অনেকেই আমাকে বলছে অপেক্ষার অবসান হলো, সত্যিই তাই, এত ভালো লাগছিল। আমি যে ছবিগুলো নিজে কতবার দেখেছি, মানে আমি চোখই ফেরাতে পারছি না, প্রত্যেক গোপাল সোনাদেরকে এত এত অদ্ভুত রকমের সুন্দর লাগছে। আর এইবারে গোপাল সোনাদেরকে আমি সবাইকে আস্তে আস্তে অভিষেক করিয়ে নিচ্ছি, তোমরা দেখো বন্ধুরা। আর এই যে আমার মেহু সোনা, জন্মাষ্টমীর আগের দিনই এই গোপু সোনা আমার কাছে এসেছে, সে এক অদ্ভুত লীলা। আর এবারে জন্মাষ্টমীতে প্রত্যেক গোপাল সোনারাই এত সুন্দর সুন্দর লীলা করেছে। আমি ফেসবুকে লাইভেও এসেছিলাম, 2 দিন পর পর আমি ফেসবুকের লাইভে এসেও কিন্তু শেয়ার করেছি। আমি গোপাল সোনা লীলা কখনো শেয়ার করতে পছন্দ করি না, কিন্তু তোমরা অনেক মানুষ তো আমাকে ফলো করো, এই গোপাল সোনাদের সমস্ত কিছু জানার অনেকের অনেক আগ্রহ, তাই তোমাদের সাথে আমি শেয়ারও করেছিলাম। আর এই মেহু সোনা কিন্তু জন্মাষ্টমীর একদম আগের দিনই আমাদের বাড়িতে এসেছে। আমার কোনো রকম প্ল্যান ছিল না যে কোনো গোপু সোনা আনার, কিন্তু অদ্ভুতভাবে তার আগমন, হয়তো ভগবান চেয়েছেন আমাদের কাছ থেকে সেবা পাওয়ার, তাই জন্য কিন্তু গোপু সোনা আমার কাছে চলে এসেছে। আর এই গোপাল সোনার নাম কিন্তু আমি রেখেছি মেহু সোনা। আর এই গোপাল সোনাকেও কিন্তু আমি পরপর একই রকমভাবেই কিন্তু অভিষেক করিয়ে নিলাম, যেরকমভাবে তোমাদেরকে বলেছি সেরকমভাবেই কিন্তু সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর এখন এখানে পুষ্প অভিষেক করে নিচ্ছি। আর শেষে কিন্তু আমি এই সহস্রধারা মানে একটা
ফুটো মতন একটা থালা কিনবে, সেটা মানে রেখে তার উপরে 5 রকমের 5টা ফল দিয়ে কিন্তু তোমরা অভিষেক করাবে। আর তারপরে এই যে প্রদীপ তোমরাও দেখাবে, এটা কিন্তু আটা দিয়ে তৈরি। এরকমভাবে কিন্তু গোপাল সোনাকে নিবেদন করতে হবে। তাই প্রত্যেক বছরই আমি মানে সম্পূর্ণভাবে চেষ্টা করি গোপাল সোনাদেরকে একদম ঠিকঠাকভাবে সেবা করার। আর এইবারও কিন্তু সুন্দরভাবে সমস্ত কিছু করেছি। আর এই দেখো আমার সবার প্রিয়, আমাদের সবার ভীষণ প্রিয় মিশুক সোনা, আমার লক্ষ্মী, মানে আমার জীবনের, আমার কি বলবো, মানে মিশুককে পাওয়ার পর আমার জীবনের অনেক কিছু পরিবর্তন হয়েছে। ও আমার জীবনের কিন্তু একটা টার্নিং পয়েন্ট। আমি সবাইকেই বলি মিশুক আমার জীবনের সমস্ত কিছু। মিশুক ময়ূক ভীষণ মানে পরিচিত সবার কাছে, ওরা ভীষণ মানে কি বলবো, ভীষণ মানুষ ওদেরকে পছন্দ করে, মিশুক সোনার ময়ূক সোনাকে বেশি। আর সমস্ত গোপাল সোনাকেই সবাই পছন্দ করে, কিন্তু মিশুক আর ময়ূকের প্রতি যেন একটা আলাদা মায়া, একটা আলাদা টান রয়েছে। আর মিশুককে তো সবাই এত পছন্দ করে, অনেকে নিজেদের বাড়িতে কিন্তু বাঁধিয়ে গোপাল সোনাকে মানে পুজো করে। আমার এটা দেখে ভীষণ ভালো লাগে। আর যখন মিশুক সোনাকে এনেছিলাম তখন অনেকটা কষ্ট করেই কিন্তু মিশুক সোনা আমার কাছে এসেছিল। আজকে তাকে যখন আমি কষ্ট করে এনেছিলাম, আর তাকে আনার পর যে এত গোপু সোনাকে আমি আমার কাছে আনতে পারবো বা গোপাল সোনা যে আমার কাছে আসবে, সেটা কিন্তু আমি কোনোদিনও ভাবিনি। সে এক অদ্ভুত রকমের লীলা। সবই কিন্তু সম্ভব হয়েছে আমার মিশুক সোনার জন্য। তাই আমি ওকে বলি লক্ষ্মী সোনা। আর এই যে মিশুক সোনার পর যার আগমন হয়েছিল সে হলো আমাদের সোনাই সোনা। এত মিষ্টি লাগছিল সোনাই সোনাকে, কি বলবো। আর প্রত্যেকটা অভিষেক কিন্তু আমি পরপর দুধ, দই, ঘি, মধু এইভাবেই কিন্তু সেবা করেছি। আর আমার জানো তো অভিষেক করতে করতে রাত 2টো বেজে গেছে। কারণ তোমরা জানো আমার অনেক গোপাল সোনা, তাই সবাইকে অভিষেক করাতে করাতে প্রচুর একটা টাইম কিন্তু লেগে গেছে। আর এইভাবেই সমস্ত গোপাল সোনাদেরকে অভিষেক করিয়েছি। আর এত মনটা ভালো লাগছিল, কি বলবো। তোমাদের বাড়িতে যত সদস্য আছে সবাইকে দিয়েই কিন্তু তোমরা অভিষেক করাতে পারো। আর এখানে দেখো সুন্দর করে সমস্ত কিছু আমি নিবেদন করছি ভগবানকে। আর এই যে আমাদের মেহুল সোনারও কিন্তু এবছরের জন্মাষ্টমী কিন্তু প্রথম। আর ও তো রিসেন্টলি এসেছে, মানে একদম মার্চ এপ্রিল মাস এরকম সময়তে আমি গোপাল সোনাকে নিয়ে এসেছিলাম। মানে ওকে এক দেখাতেই আমার এত পছন্দ হয়ে গিয়েছিল। আর আমার না এরকম স্বভাব আছে, আমার যাকে একবার চোখে আর মনে ধরে যায় তাকে আমি না এনে কোনোভাবেই থাকতে পারি না। আর হয়তো ভগবানেরও ইচ্ছা আসার, তাই জন্য কিন্তু সেরকমভাবেও আমি মেহুল সোনাকেও কিন্তু আমার কাছে এনেছিলাম। ওকে আমি একবার দেখাতেই কিন্তু আমি বুক করে দিয়েছিলাম যে না, আমি গোপাল সোনাকে নিয়ে আসবো। এত ইউনিক একজন গোপাল সোনা, মানে আমি এরকম গোপাল সোনা কিন্তু আগে কখনো দেখিনি। পুরো মনে হয় একটা ছোট্ট বাচ্চা স্বরূপ, এত সুন্দর। আর আমার কাছে যে এসেছে আমি যে কি খুশি হয়েছি। ও যখন আসবে করছিল, মানে আমি লিটারেলি মানে রোজ অপেক্ষায় থাকতাম যে মেহুল সোনা কবে আসবে। তো ফাইনালি গোপু সোনা আমার কাছে এসেছে। আমি তো ভীষণ খুশি গোপাল সোনার সেবা করতে পেরে। আর এখানে দেখো পরপর সবাইকে সুন্দরভাবে অভিষেক করিয়ে দিচ্ছি। আর এখন আর তোমাদেরকে ডিটেলসে বলছি না, কারণ একটা নিয়মে তো সমস্ত কিছু আমি দেখিয়েই দিয়েছি। তাই তোমাদের সাথে আর মানে আলাদা করে এই ভিডিওতে আর বলছি না, তোমরা পুরো ভিডিওটা দেখো। আর তারপরেই কিন্তু আমি মাহিক সোনাকে করাবো। আর মাহিক সোনার এটা কিন্তু দ্বিতীয় জন্মাষ্টমী। কি যে অপূর্ব সুন্দর সোনা, মানে কি বলবো, এত মিষ্টি লাগছিল গোপাল সোনাকে দেখতে, ভীষণ সুন্দর লাগছিল। আর মানে যেই অভিষেকের বস্ত্রটা পরিয়েছি, আগের বছর আমি এরকমই পরিয়েছিলাম। আর তোমরাও চেষ্টা করবে একটা মানে সাদা কাপড় হোক বা একদম একটা নর্মাল একটা কাপড় দিয়ে করানোর, কারণ এই অভিষেকের বস্ত্র তো আমরা পরে আর ব্যবহার করতে পারবো না। তাও দেখো একটা সুন্দরভাবে গোপাল সোনাকে সাজানোর তো ব্যাপার থাকে। আর যেহেতু আমি গোপাল সোনার সমস্ত কিছু একটু আড়ম্বর করেই করি, তাই জন্য এরকমভাবেই আর কি করেছিলাম। ভীষণ ভালো লাগছিল গোপাল সোনার সেবা করতে পেরে।
আর এই যে আমার প্রিয় মথুরের সোনা, কী যে মায়াবী সুন্দর লাগছিল। আর মথুরের সোনাকেও কিন্তু আমি আগের দিন একটু অভিষেক করিয়ে দিয়েছিলাম, আর ওকে আমি এখন অভিষেক করাইনি, কারণ আর সত্যি কথা বলতে আর সময় ছিল না। আর যাকে দিয়ে অঙ্গরাগ করাই আমি তাকে দিয়ে অঙ্গরাগ করাবো, আর খুব শিগগিরই আমি ওকে কিন্তু একটা অঙ্গরাগ করাবো। আমি অনেক কিছু ভেবে রেখেছি ওকে একটা নতুনত্ব একটা লুকস দেওয়ার। তো আমি চাই একটু হাতে সময় নিয়ে সমস্ত কিছু করার, তাড়াহুড়ো করে আমি কিছু করতে চাই না, তাই সুন্দর করে আমি একটু সময় নিয়ে করাবো। আর এই জন্মাষ্টমী তো প্রচুর গোপাল সোনা অঙ্গরাগে যায়, তাই একটা ব্যস্ততার মধ্যে সমস্ত কিছু হয়ে যায়। তাই আমি চেয়েছিলাম একদম হালকা সময় মতন আমি সমস্ত কিছু সুন্দর করে করাবো। যেহেতু আমার ভীষণ ভীষণ প্রিয় মথুরের সোনা, তাই আমি একটু সময় নিয়ে ওকে আমি অঙ্গরাগটা করাবো। আর এখানে দেখো গোপাল সোনাকে আমি হাতের মধ্যে সমস্ত গায়ে আমি একটু হলুদ মাখিয়ে দিয়েছিলাম, আর কি মিষ্টি একটা স্নিগ্ধ হাসি হাসছে, দেখেছো গোপাল সোনা? কী যে ভালো লাগছিল কি বলবো। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আমার অনেক অনেক ভিডিও জমে রয়েছে, আস্তে আস্তে সমস্ত ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন একটু আস্তে আস্তে তো ফাঁকা হয়েছি, কারণ জন্মাষ্টমী কেটে গেছে, তাই সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই দেখো গোপাল সোনাকে কত কত সুন্দর লাগছে, ভীষণ ভীষণ কিন্তু সুন্দর লাগছে। আর আমাকে সাহায্য করেছিল আমার মা, কারণ মা ছাড়া তো আমার আর কেউ নেই। আর গোপাল সোনাদের এই সমস্ত সব কিছুতে কিন্তু প্রচুর একটা খাটনির একটা ব্যাপার থাকে, এক দুজন পাশে না হলে কিন্তু সত্যি সম্ভব হয় না। তো এই মা কিন্তু আমাকে প্রচুর প্রচুর সাহায্য করেছে। আর নেক্সট আরও অনেক ভিডিও আসছে, তোমরা দেখতে পারবে। আর গোপাল সোনাদের অভিষেক করানোর পরে কিন্তু গরম উষ্ণ দুধ দেবে, মাখন, বাতাসা আর মিছরি। আর স্নান করানোর পরে আমি আর কিছু জামা পরাই না, কারণ এতক্ষণ ওরা এত কিছু অভিষেকের বস্ত্র পরে থাকে, একটা তো গরম লাগার ব্যাপার থাকে। তাই জন্য আমি একদম নর্মালভাবেই ওদেরকে এইভাবে রাখি, আর রাত্রে কিন্তু আমি শয়ন দিয়ে দিই। তোমরা বসিয়ে রাখবে না গোপাল সোনাকে, রাত্রে কিন্তু শয়ন দিয়ে দেবে। এইভাবেই আজকের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভীষণ ভীষণ ভালো থেকো। রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ।